একজন দিন দরিদ্রকে দান করাটা যেমন সদকা, তেমনি বিবি বাচ্চার জন্য খরচ করাটাও বিশুদ্ধ সদকা। পরিবারকর্তা যখন সওয়াবের আশায় বিবি বাচ্চার জন্য ব্যয় করে, সে ব্যয় তার আমলনামায় সদকা হিসেবে লেখা হয়। আমরা যদি আমাদের পরিবারের বিবি বাচ্চার জন্য ব্যয় করাটা মনে করি একটি সুন্নাহ, এটি আমাদের আমলনামায় সদকা হিসেবে, দান হিসেবে লেখা হবে, তাহলে কিন্তু সেই খরচটা অতি সহজ হয়ে যায়, মনে কোনো দ্বিধা থাকে না। তো আমি আজকে আপনাদের সাথে এই যে পরিবারের জন্য খরচ করার বিষয়ে আমাদের হাদিসে কি আছে সেটাই আলোচনা করব। আপনজন আল্লাহর নেয়ামত, আত্মীয় স্বজন বরকতের উৎস। পরিবার পরিজনের ব্যয়ভার গৃহকর্তার দায়িত্ব। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নেই। প্রত্যেককেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। বাবা বা স্বামী ব্যয়কণ্ঠ হলে পরিবারের অন্যদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। অভাবের তাড়নায় ছেলেমেয়েদের স্বভাব বদলে যেতে থাকে। না থাকলে এক কথা, কিন্তু সামর্থ্য থাকার পরও ব্যয় না করে হাত গুটিয়ে বসে থাকাটা আল্লাহর ভীষণ অপছন্দের কাজ। বিবি বাচ্চার জন্য ব্যয় করতে হাত না উঠলে নবীজির সুন্নাহর কথা মনে রাখতে পারি। যারা পরিবারের জন্য ব্যয় করতে কুণ্ঠিত থাকে, তাদের ব্যয় দ্বিধা কাটানোর জন্য নবীজির অপূর্ব এক সুন্নাহ আছে, যা আমরা মনে রাখতে পারি এবং পালন করতে পারি। পরিবারকর্তা বিবি বাচ্চার জন্য ব্যয় করাকে সওয়াব মনে করবে, সওয়াবের কাজ মনে করবে, তাহলে খরচাপাতি করা সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আমি ঘরের মানুষগুলোর জন্য যা খরচ করছি, এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবো, প্রতিদান পাবো। পরিবারকর্তা মনে রাখবেন, আমি ঘরের মানুষগুলোর জন্য যা ব্যয় করছি, সেটা আমার আমলনামায় সাদকা হিসেবে লেখা হচ্ছে। এর চেয়ে পরিষ্কার কথা আর হতে পারে না, আর কোনো সন্দেহেরও অবকাশ থাকতে পারে না। নবীজির কথা মনে রাখলে পরিবারের জন্য ব্যয় করা অনেক সহজ হয়ে যাবে। বাচ্চাদের জন্য খরচ করতে খুশি লাগবে, বিবিদের জন্য কিছু কিনে আনতে মনে আনন্দ জাগবে। হাদিসটা মাথায় থাকলে বিবি বাচ্চার জন্য আগের তুলনায় বেশি খরচ করতে দ্বিধা জাগবে না। বেশি খরচ মানে আবার কিন্তু অপচয় নয়। পরিবারের জন্য খরচ করাটা নিজের উপর আবশ্যক মনে করলেই মনে অনিচ্ছুক হয়ে উঠতে পারে। ব্যয় করাটা নিজের জন্য বাধ্যতামূলক মনে করলে মানসিক অস্বস্তি লাগতে পারে। নিজেকে বইপত্রের ভাষায় কলুর বলদ ভাবলে মাঝে মধ্যে মন বিষিয়ে উঠতে পারে। কিন্তু সদকার কথা মনে রাখলে এসব সমস্যা তো কোনো কিছুই হবে না। উল্টো বিবি বাচ্চার জন্য খরচ করতে পারলে ভালো লাগবে। স্বতঃস্ফূর্তভাবে খরচ করতে উদ্যোগী হবেন। পরিবারকে খুশি ও সুখী রাখতে মেহনত করতেও কষ্ট লাগবে না। নবীজি নানাভাবে এ বিষয়ে উৎসাহমূলক কথা বলে গেছেন। একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করেছ, একটি দিনার তুমি কৃতদাসকে মুক্ত করার জন্য ব্যয় করেছ, একটি দিনার তুমি মিসকিনের জন্য সাদকা হিসেবে ব্যয় করেছ, এবং একটি দিনার তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ। তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করেছো মানে তুমি আল্লাহর পথে ব্যয় করেছো। সওয়াবের দিক থেকে সেটাই সর্বোত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিবারকে সুন্দর করতে, পরিবারকে সুখময় করতে, পরিবারের সুখ জারি রাখতে নবীজির কোনো বিরতি ছিল না। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবু উজরাহ গোত্রের এক ব্যক্তি তার এক গোলামকে কথা দিলেন, তার মৃত্যুর পর সে মুক্ত। এ সংবাদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছালেন। তিনি বললেন, এই গোলাম ছাড়া তোমার কাছে কি আর কোনো সম্পদ আছে? তিনি বললেন, জি না। নবীজি বললেন, এমন কে আছে যে আমার কাছে থেকে এই গোলামটিকে কিনবে? নুয়াইব বিন আবদুল্লাহ আল আদাবি রাদিয়াল্লাহু আনহু গোলামটিকে 800 দিরহামে কিনে নিলেন। নুয়াইম দিরহামগুলো নবীজির হাতে তুলে দিলেন। নবীজি দিরহামগুলো গোলামের মালিককে বুঝিয়ে দিয়ে বললেন, এই দিরহাম প্রথম নিজের জন্য ব্যয় করবে, তারপর যদি কিছু বাকি থাকে তোমার পরিবারের লোকদের জন্য ব্যয় করবে, তারপর তোমার নিকট আত্মীয়র জন্য ব্যয় করবে, এরপর যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তা এদিক সেদিক ব্যয় করবে। এ বলে তিনি সামনে, ডানে ও বামে হাত দিয়ে ইঙ্গিত করলেন। পরিবারের জন্য ব্যয় করাকে গোলাম আজাদ করার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন নবীজি। পারিবারিক বন্ধন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে সুখী রাখার গুরুত্ব অপরিসীম। নবীজি আরও বলেছেন, উত্তম দান সদকা সেটা যা দেওয়ার পর মানুষ অভাব মুক্ত থাকে। যাদের ভরণ পোষণ তোমার দায়িত্ব আছে, তাদের জন্য ব্যয় করা দিয়ে শুরু করো। ইসলাম বাড়াবাড়ি ছড়াছড়ি উভয়টা পরিহার করতে বলেছেন। পরিবারের পথে বসিয়ে সর্বস্ব বিলিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না। পরিবারের চাহিদা মেটানোর পর উদ্বুদ্ধ অর্থ থেকে দান সদকা করবেন। নবীজি বলেছেন, আগে পরিবারের জন্য ব্যয় করো, তারপর বাকি অর্থটা তুমি দান সদকা করো। সদকা করার আগে নিজের পরিবারের জন্য খরচ করতে বলা হয়েছে হাদিসে। পরিবারের জন্য খরচ করা সদকার চেয়েও উত্তম, কারণ সদকা নফল ইবাদত আর পরিবারের জন্য ব্যয় নির্বাহ করা ফরজ ইবাদত।
রাব্বে করিমের সুন্নাহগুলো আমরা পালন করি আমাদের পরিবারকে সুখী রাখতে। এই সুন্নাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আমলনামায় সওয়াব লেখা হবে, আমাদের পরিবারও সুখী থাকবে এবং আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর হাদিস পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।